প্রত্যেকের হাতে একটা করে মোবাইল, প্রত্যেকের হাতে একটা করে মোবাইল। এমনকি আমার মতো হুজুরকে ওরা ভয় করে না। হুজুর একটা সেলফি তুলি তো, দেখছেন হুজুর, হায় হায়, ওর বাপ পর্যন্ত আমাকে সম্মান করে, আর এই শালার সম্মান নেই, এই ফুসকা। তো এখন আপনারা বলেন, বর্তমানে আপনাদের এলাকায় সবচাইতে বড় বিপদ হলো এই কিশোর। এরা যেভাবে বেড়ে উঠতেছে, ভবিষ্যৎ আপনাদের এলাকায় কি অপেক্ষা করতেছে আজকের আলোচনা দিয়ে আপনারা বুঝতে পারবেন। আর যদি এখন থেকে এদের লাগাম টানা ধরেন, লাগাম বোঝেন, আমি বক্তা ওয়াজ দিয়ে ওদেরকে ভালো করতে পারবো না। ওদের ভালো করতে গেলে দায়িত্ব হলো বাপ মার। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, কঠিন শীতকে উপেক্ষা করে আরামের ঘর, জানলা দরজা বন্ধ, নিচে তোষক, ওপরে কম্বল কিংবা ল্যাপ, একটা আরাম শান্তিকে উপেক্ষা করে নিচে একটা বিছানা বিছাইয়ে দিছে। শীতের ভিতরে যারা জান্নাতের বাগানে বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে যেনারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম যিনি ছাড়া আমাদের আর কেহ নাই। না আছে? অনেকে কয় না আমার অনেকে আছে। আসলে আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। হিল্লা আছে না? যে বলে আল্লাহ লাগে হিল্লাও লাগে, বুঝবেন সাথে সাথে সে মুশরিক হয়ে গেছে। নতুন করে তওবা না করলে, কলেমা না পড়লে সে আর মুসলমান হতে পারবে না। কলিজার মধ্যে শুধু আল্লাহ রাখতে হবে, হিল্লা রাখা যাবে না। আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম যিনি এত খুশি হয়ে গেল যে প্রশংসা করার সঙ্গে সঙ্গে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিল। আবার সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলা মাত্রই আল্লাহ এত খুশি হয়েছে যে আপনারা কবে জান্নাতে যাবেন তার আগেই আল্লাহ জান্নাতের বাগানে একটা গাছ লাগাই দিয়েছে। আবার সুবহানাল্লাহ। এটা কি ইউক্যালিপটাসের গাছ মনে করছেন? এমন একটা গাছ, ফলবান বৃক্ষ, যার ছায়া অতিক্রম করতে তেজস্বী ঘোড়ার লাগবে 500 বছর। আবার সুবহানাল্লাহ। তার মানে জান্নাত তো জঙ্গল হয়ে যাবে। আসলে এত বিশাল জান্নাত আল্লাহ আমাদেরকে দিবেন। সবচাইতে ছোট জান্নাতের আয়তন হলো পৃথিবীর চাইতে 9 গুণ বড়। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর প্রশংসার সাথে সাথে আমরা নবীর প্রতি বারবার দরুদ পড়ব। এই মাসটা হলো রজব মাস। জোরে বলেন কি মাস? এ মাসের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে নবী একটা দোয়া শুরু করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়ার বাংলা অর্থ হলো, রজব এবং শাবানকে আল্লাহ বরকতে পরিপূর্ণ করে দাও
এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে লম্বা করে দাও। আমরা যারা রজবের চাঁদ পেয়েছি তারা রমজান পাবো এই বিশ্বাস আমাদের আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এ কয়জন তো খুব ডিস্টার্ব করবে রে। কাঁচা টাকায় এসগি টাকায় একই পকেটে যদি 4-5টা থাকে ঝনুর ঝনুর শব্দ হয়, ঠিক কিনা বলে? আর 5 পকেটে যদি 5টা রাখেন তাহলে শব্দ হবে? এরা হলো এসগি টাকার মতো, এক জায়গায় 6 জন বইছে, খালি ঝনুর ঝনুর শব্দ হবে। এদেরকে যদি মাঝে মাঝে আপনারা বসান তাহলে সমস্যা হবে না। ছোট বাচ্চাদেরকে আমাদের আদর করতে হবে, স্নেহ করতে হবে। শীতের দিন একটু কোলের মধ্যে নিয়ে বসে। আল্লাহ রাসূল বলেছেন, ছোটদেরকে তোমরা দয়া করো, স্নেহ করো, আর বড়দেরকে তোমরা সম্মান করো, আর তোমাদের সমবয়স্ক যারা তাদেরকে তোমরা মহাব্বত করো। এই ছোট ছোট বাচ্চাদেরকে আমাদের আদর করতে হবে, স্নেহ করা লাগবে। তো যে কথা বলতেছিলাম, এই রজব মাসে আমাদের নবীকে আল্লাহ তাআলা আরশে নিয়ে গেছিলেন। বিশ্বাস করেন আপনারা? কোরআন শরীফে আল্লাহ এতটুকুই বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মানে মসজিদে হারাম থেকে, বাইতুল্লাহ থেকে আল্লাহ তাআলা নবীকে ইসরা করাইছেন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। সেখান থেকে হয়েছে মেরাজ। আল্লাহ তাআলা আমাদের নবীকে আরশে নিয়ে গেছেন, সুবহানাল্লাহ বলেন। নিয়ে যাওয়ার পরে এক সময় আল্লাহ তাআলা বললেন, নবী গো, আপনি যদি চান আপনি জান্নাত দেখতে পারেন। আল্লাহর হুকুমে আমাদের নবী জান্নাত দেখতে গেছিলেন, সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত থেকে যদি আপনি বের না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না। কারণ আল্লাহ কোরআনে করছেন ঘোষণা, ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে সে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবে। যদি আপনি বের না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না। কারণ আপনি তো দুনিয়া থেকেই জান্নাতে ঢুকলেন। দুনিয়া তো খুব একটা ভালো জায়গা না, খুব একটা ভালো জায়গা। কে বলেছেন? আল্লাহ কোরআনে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। নবী বললেন, জিবরাইল, আমি জান্নাতে থাকার জন্য ঢুকি নাই, আমি জান্নাত দেখার জন্য ঢুকছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। এখন বলেন, এমন একটা নবী আমরা পাইছি যিনি জান্নাতে গিয়েও আমাদের কথা ভোলেনি। আমরা সেই নবীকে কি ভুলতে পারি? জোরে কোন পারি? খালি মুখে না কইলে হবে না তো। নবীকে মনে রাখা আর নবীকে গ্রহণ করা খুব খেয়াল করবেন। আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেটাকে সামনে নিয়ে ওয়াজ করব। আমাদের এলাকায় কোনো মানুষ মরে গেলে মরার খবর শুনে সকলে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের এলাকার খবর কি? একই খবর? আচ্ছা, যদি আওয়ামী লীগ মরে, যদি বিএনপি, যদি জামাত, তার মানে বোঝা গেল বাঁচতে আমরা বহু দল, মরার পরে এক কথা। ঠিক না বলেন? আসলে অনেকে বলে না, ঠিক হইলি রে, কিন্তু মরার পরে হইলি। এরকম কথা বলে কি বলে না? মানে একটা সাপ খালি সবসময় এরকম 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 করে যায়। তো ব্যাং বলতেছে সোজা হয়ে যায়, সাপ কয় এটাই আমার অভ্যাস। পরে এক রাখাল সাপকে পিটাই মারছে, মারিয়া সোজা করে রাখছে। তো ব্যাং এসে বলতেছে সোজা হলি কিন্তু মরার পর। তো আমরা যারা এখানে বসে আছি দুনিয়াতে এক একজন এক এক দল করতে পারি, যদি কোন কথা ঠিক কিনা।
কিন্তু মরার সঙ্গে সঙ্গে খবর পাবো যখন, জবান খুলে তখন আমরা বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই মাইকালা ভাই, এই সাউন্ডটা ভম ভম করতেছে, এটা একটু ক্লিয়ার করে। আসলে আয়াতটা আল্লাহ নাজিল করলেন, এখানে আমাদের খেয়াল করতে হবে। আল্লাহ কিন্তু বলতেছেন ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আমরা এই আয়াত কোরআনের যেটা শুনলাম, এখানে কি বুঝলাম? এই আয়াত কি মরার পরে পড়ার জন্যে না বিপদ আপদের জন্যে? বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় বিপদের নাম কি কোন? বাংলাদেশেই তো আপনারা বসবাস করতেছেন, না অন্য দেশ থেকে আইছেন? আচ্ছা, বাংলাদেশ আমি বলবো না, আপনাদের এলাকায় সবচাইতে বড় বিপদ কি? যেই বিপদের কারণে যে কোনো মুহূর্তে আপনাদের এলাকায় আল্লাহর গজব আসতে পারে। আপনি একটু খেয়াল করে দেখেন তো যে আপনাদের এলাকায় সবচাইতে বড় বিপদ কি? বিপদ মানে ফেতনা, ফেতনা মানে বিপদ। আমি আসার সময় দেখলাম আপনাদের এলাকায় সবচাইতে বড় বিপদ হলো কিশোর গ্যাং। মানে এখনো জুয়ান হয়নি, কেবল হবার ভাব। এরাই হলো আপনাদের এলাকায় সবচাইতে বড় বিপদ। আমি আসার সময় দেখলাম দলে দলে আসতেছে। আমি তো জানি আর ওয়াজ শুনবে না, এরা অন্য একটা কিছু করবে। কি মনে করতেছেন? এখন থেকে এরা যেভাবে দলবদ্ধ হয়ে ঘুরতেছে, ভবিষ্যতে এরা যে কি হবে। প্রত্যেকের হাতে একটা করে মোবাইল, প্রত্যেকের হাতে একটা করে মোবাইল। এমনকি আমার মতো হুজুরকে ওরা ভয় করে না। হুজুর একটা সেলফি তুলি তো, দেখছেন হুজুর? হায় হায়, ওর বাপ পর্যন্ত আমাকে সম্মান করে, আর এই শালার সম্মান নেই, এই ফুসকা। তো এখন আপনারা বলেন, বর্তমানে আপনাদের এলাকায় সবচাইতে বড় বিপদ হলো এই কিশোর। এরা যেভাবে বেড়ে উঠতেছে, ভবিষ্যৎ আপনাদের এলাকায় কি অপেক্ষা করতেছে আজকের আলোচনা দিয়ে আপনারা বুঝতে পারবেন। আর যদি এখন থেকে এদের লাগাম টানা ধরেন, লাগাম বোঝেন, আমি বক্তা ওয়াজ দিয়ে ওদেরকে ভালো করতে পারবো না। ওদের ভালো করতে গেলে দায়িত্ব হলো বাপ মার। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমার সন্তানকে যদি তুমি ভালো করতে চাও তাহলে 7 বছর থেকে নামাজের তালিম দাও, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। তুমি নামাজ ধরবার পারলে ভালো করার দায়িত্ব হলো আল্লাহর। ভালো করার দায়িত্ব কার? আর আপনার দায়িত্ব কি? নামাজ ধরান। পারছেন নামাজ ধরাবার? এখানে যারা বাবারা আছেন একটু চিন্তা করে দেখেন তো, পারছেন? আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয় নামাজ মানুষকে যাবতীয় ফাহিশা থেকে, খারাপি থেকে বাঁচায় দেয়। ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। আপনাদের এলাকায় সবচাইতে বড় বিপদ হলো মসজিদ আছে কিন্তু সেই হারে মুসল্লি নাই। এটা বিপদ না? আপনি কি মনে করেন? মুসলমান দাবি করে অথচ নামাজ পড়ে না, এটা কি রহমত না বিপদ? আপনাদের এলাকায় সবচাইতে বড় বিপদ হলো মেয়েরা পর্দার ভিতরে থাকতেছে না। সবচাইতে বড় বিপদ হলো প্রত্যেকটা বাড়িতে ডিশেল লাইনের কারণে ভারতের চ্যানেল স্টার জলসা, জি বাংলা চলতেছে, আর মুসলমানের ঘরের মধ্যে হরি হরি লোলো লোলো করে হিন্দু করে পূজার বাদ্য বাজতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো এইগুলা কি রহমত না বিপদ? কথা কয় না। এগুলো আমি আপনাকে দেখা দিচ্ছি, আপনার কি দেখতে পাচ্ছেন না? তাহলে বিপদ আপদ মুসিবত আসলে কি বলা লাগবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার বলেন তো এই আরবির বাংলা অর্থ কি? অর্থ জানেন না? আচ্ছা, ওই যে মাহফিলের বাহিরে যে হইচই হচ্ছে, এটা কি রহমত না বিপদ? ওখানে কি আছে? তাহলে
এই মাহফিলের জন্য সবচাইতে বড় বিপদ হলো একটা মেলা লাগানো, জোরে কান কি লাগানো, এটা একটা বিপদ। আল্লাহ বললেন ইজা মানে যখন, বর্তমান যখন তোমাদের উপরে আসাবাতুহুম মুসিবা, বিপদ আপদ মুসিবত আসবে, কলু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন বনেরই পাখি তুমি, কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। আপনারা বলেন তো আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব? আপনি জান্নাতে ছিলেন, আপনার বাপ না, কে বললো যে জান্নাতে ছিলাম? আমরা জান্নাতে ছিলাম না, আমাদের বাপ ছিল। আমাদের বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে রাখছিলেন থাকার জন্য না বাইর করে দেওয়ার জন্য? বোঝা লাগবে। আল্লাহ কোরআনে বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আল্লাহর বান্দা হবে সে জান্নাতে প্রবেশ করবে, তার মানে যে ইবাদত করবে ইবাদতের বিনিময়ে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। আপনারা বলেন তো আদম নবী কোন ইবাদত করছিল? কথা কয় না, ইবাদত করছিল? ইবাদত না করে জান্নাতে গেছে। সেই জন্য আল্লাহ জান্নাতের মধ্যে একটা ইবাদত দিয়েছে। ইবাদত মানে আল্লাহর হুকুম। আল্লাহ বললেন ওয়ালা তাকরাবা হাযিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। মানে দুনিয়ার মধ্যে ইবাদত না, জান্নাতের মধ্যে ইবাদত, সহজ ইবাদত। হাজার হাজার গাছ আছে, সব গাছের কাছে যাও, খালি একটা গাছের কাছে যাও না, একটার কাছে যাওয়া নিষেধ করছে না, সবগুলা দেখছেন। এদিকে লিচুর বাগান, আমের বাগান, আঙ্গুরের বাগান, সব কিছু আছে, খালি ওই একটা গাছের কাছে যাবার নিষেধ করছে। ওই গাছের ফল খালে পেশাব পায়খানা হবে, ওই গাছের ফল খালে কি হবে? কথা কয় না, পেশাব পায়খানা হবে। কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ সব তৈরি করলেও পেশাব পায়খানা তৈরি করেনি। এখন ওরা যদি ওই গাছের ফল খায় আর পেশাব লাগলে পায়খানা লাগলে আল্লাহ কি করবে? কথা কয় না, বার করে দিবে, এই পায়খানা করে। তাহলে বোঝা গেল আদম নবীর গন্ধম খাওয়ার কারণে এই যে পায়খানা, সে পায়খানার নাম হলো দুনিয়া। দুনিয়া কি? পায়খানা। ধরে কোন দুনিয়া কি? পেশাব পায়খানার জায়গায় আসে। আপনারা বলেন তো আপনার বাড়িতে পায়খানা আছে না নাই? আপনি পায়খানা কত ঘন্টার জন্য যান? কাউকে যদি বলা হয় ভাই রে 1 ঘন্টা থাকা লাগবে, পায়খানা 1 ঘন্টা থাকা, তার মানে পায়খানা প্রয়োজনের অতিরিক্ত সময় কেউ থাকবে না। দুনিয়া পায়খানার মতন, এখানে প্রয়োজনের অতিরিক্ত সময় থাকা যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? সময় হলে টান দেবে। এই জন্যই তো একটা গানও আছে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে।